শ্রীমঙ্গলে আইনি বাধা পেরিয়ে বা প্রশাসনের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির গাড়ি বহর ছিল এবং সেখানে আপনারা জানেন যে ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা আরও জানার চেষ্টা করছি এই পর্যায়ে। হবিগঞ্জে চলে যাব আপনাদেরকে নিয়ে, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, জানাবেন যে এই গাড়িবহর এনসিপির যে গাড়িবহর সেটা হবিগঞ্জে পৌঁছেছে কিনা, বা সেখানে প্রশাসনের আগে যখন রওনা করেছেন তখন বাধার মুখে পড়েছিলেন, সেখানেও দেখা গেছে একটা লম্বা সময় ধরে তাদের মধ্যে আলাপ হয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন যেখানে অবস্থান করছেন আপনি? রাশাদ, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আসলে জাতীয় নাগরিক পার্টি যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা আসলে পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তারা আসলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে যখন হবিগঞ্জের দিকে রওনা দিচ্ছিলেন এবং পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল 3টার দিকে, কিন্তু পদে পদে আসলে বাধার কারণে তারা আসলে এখন পর্যন্ত হবিগঞ্জের যে মূল যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে অনুষ্ঠানস্থল সেখানে আসলে পৌঁছাতে পারেনি এবং আমরা দেখেছি পুলিশের বিশাল বাহিনী তাদেরকে আসলে তাদের যে বহর আটকে দিয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই দেখছেন ক্যামেরার ফ্রেমে নাহিদ ইসলাম রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। একটু জানতে চাই জনাব নাহিদ ইসলাম যে এই মুহূর্তে অবস্থানটা কি, আর এই অবস্থানটি নিয়ে আপনাদের আসলে পর্যবেক্ষণ। আপনি জানেন আপনারা যে গতকালকে হবিগঞ্জে আমাদের জুলাই পদযাত্রা শেষে অতর্কিতভাবে সেখানকার বিএনপি ছাত্রদলের সন্ত্রাসী কিছু ছেলে পেলে আমাদের নেতৃবৃন্দের উপরে নেতাকর্মীর উপর হামলা করেছে। আমাদের সার্জিস আলম সহ আমাদের প্রায় 20 জন আহত হয়েছে। 2 জন খুবই সিরিয়াসলি আহত হয়েছে। একজনের চোখ, ডাক্তার প্রাথমিকভাবে বলছে যে একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। ঢাকায় নেওয়া হয়েছে তাকে। আমরা সেটার প্রতিবাদে আজকে সারা দেশে বিক্ষোভ দিয়েছি এবং আমাদের যে হবিগঞ্জ যেটা স্পট সেখানেও আমরা বিক্ষোভ দিয়েছি। তো আমাদের সেই বিক্ষোভ পাল্টা হিসেবে ছাত্রদল বা বিএনপি তারাও একটা কর্মসূচি দিয়েছে, যদিও তারা বলেছিল যে এটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো পুলিশ 144 ধারা জারি করেছে। আমরা মৌলভীবাজার থেকে যখন এসেছি আমরা প্রায় 3টি জায়গায় বাধা পেয়েছি। আমরা শ্রীমঙ্গলে বাধা পেয়েছি, আমরা বালুর ট্রাক রাখা হয়েছে, ট্রাক্টর রাখা হয়েছে, এবং এই যে এখন হবিগঞ্জের প্রবেশ মুখে আমরা আছি এখানে কিন্তু 144 ধারা জারি নাই। আমরা বলেছি যে 144 ধারা এখানে জারি নেই, এখানে কিন্তু পুলিশ আমাদের বাধা দিতে পারে না, এটা আনলফুল। আমাদের অধিকার আছে হবিগঞ্জে যাওয়ার। আমরা এটাও বলেছি যে 144 ধারা যেহেতু জারি আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা সেখানে কোনো সভা সমাবেশ করব না। আমরা যাব মামলা দায়ের করতে। মামলা যেহেতু দায়ের এখনো হয়নি, কোনো আসামি গ্রেফতার হয়নি, আমরা মামলা দায়ের করবো এবং আহতদের সাথে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবো। পুলিশি বাধাটা এটা কি প্রত্যাশিত? এই যে জুলাই আপনার বিপ্লবে আন্দোলন করলেন, এখন আসলে আপনাদের আসলে মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে, এটা তো একেবারেই অপ্রত্যাশিত। পুলিশ বাহিনীর যেই ভূমিকা বিগত রেজিমে আমরা দেখেছি, যেটাকে একেবারে দলীয়করণ করে ফেলা হয়েছিল, রাজনৈতিক বিরোধী পক্ষকে দমন করতে ব্যবহার করা হয়েছে, ন্যায্য আন্দোলনকে দমন করতে ব্যবহার করা হয়েছে। আমরা একই চরিত্র এখন দেখছি। আমরা এই জন্য বলেছিলাম স্বাধীন পুলিশ কমিশন লাগবে, যাতে পুলিশকে কেউ দলীয়ভাবে রাজনৈতিকভাবে ব্যবহার। পুলিশ আপনাদেরকে বাধা দিচ্ছে, আপনি তো নিজেও সংসদ সদস্য, এক্ষেত্রে আপনার যিনি সংসদ সদস্য আরেকজন রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু আপনারা বলা যায় সংসদ সদস্য মিট, এক্ষেত্রে তার সাথে কোনো আলাপ হয়েছে কিনা? তার সাথে কথা বলেছে, হাসনাত আব্দুল্লাহ কথা বলেছে, আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আইজিপি কর্তৃপক্ষ হয়েছে। আর একটু আমাদের সাথে রয়েছেন জনাব হাসনাত আব্দুল্লাহ, একটু বলতে চাই যে এটা আপনাদের কি অভিযোগটা, যেহেতু আপনাদের বাধা দেওয়া? এটা হচ্ছে আমাদের ব্যারিয়ারের নাম দিয়ে, সিকিউরিটির নাম দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের মামলা করতে দেওয়া হচ্ছে না। আমাদের ছেলেদের গতকাল চোখ উঠিয়ে ফেলা হয়েছে, অন্ধ করে ফেলা হয়েছে। আমরা মামলা দিতে যাচ্ছি, মামলা দিতে দিচ্ছে না। এবং এখানে দেখেন মানে দেশের আইন শৃঙ্খলার এত অবনতি, মাদকের এত অবনতি, তারপরে হচ্ছে দেশের কর্মসংস্থান নাই, দেশের সবটা জায়গায় এখন একটা মাদকের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ি হচ্ছে মাদকের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, ওখানে পুলিশ নাই, পুলিশ হচ্ছে সব আজকে 5 জন। আপনারা কি পৌঁছাতে পারবেন? দেখেন আজকে প্রথমে হলো 300 পুলিশ বাধা দিছে, তারপরে দিছে বালু ট্রাক, তারপরে হলো ট্রাক্টর, এরপরে এখানে আবারই 400 পুলিশ লাশবাহী গাড়ি। এই পুলিশের পিছনে এপিবিএন আছে, এপিবিএন এর পিছনে বিজিবি আছে, আমরা দেখেছি বিজিবিও। এই বিজিবির পিছনে আপনারা একটু ক্যামেরাটা নিয়ে যাবেন, 1000 লোক যাদের হাতে লাঠি, দা, কুড়াল, দেশীয় অস্ত্র শস্ত্র আছে। আমাদের ডান পাশে হলো ঘিরে রাখছে, এদের হাতে দা আছে। বাম পাশে যারা আছে এদের হাতে দা, কুড়াল আছে। এলাকাবাসী সবাই দা। আপনারা শঙ্কিত? আমরা তো শঙ্কিত। পুলিশ যেটা এখানে এএসপি আছে, উনি প্ল্যান করতেছে সন্ধ্যার পরে আমাদের উপরে সবাইকে নিয়ে অ্যাটাক করে যে কোনো সময় একটা হত্যাযোগ্য নারকীয় এখানে ঘটাইতে পারে।
ধন্যবাদ। আসলে যেমনটি দর্শক শুনছিলেন, আসলে যারা এনসিপি নেতৃবৃন্দরা রয়েছেন তারা অভিযোগ করেছেন, বিশেষ করে তারা পুলিশের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন যে তাদেরকে আসলে মৌলভীবাজার থেকে কিন্তু প্রতিটি পদে পদে আসলে বাধা দেওয়া হচ্ছে, এবং তারা বলছেন যে তারা আসলে শান্তিপূর্ণভাবেই হবিগঞ্জ তারা আসলে যেতে চাচ্ছিলেন, এবং তারা সেখানে কি মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন, যেহেতু তারা 10 থেকে 15 জন তাদের যারা সহকর্মীরা আহত হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, গতকাল যে ঘটনার সূত্রপাত সেখানে অনেক সাংবাদিক আহত হয়েছেন। তবে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অভিযোগটি করেছেন, তারা বলছেন যে যেহেতু শুধু হবিগঞ্জ পৌর সদরে 144 দ্বারা জারি করা হয়েছে, এবং এখানে এই এলাকায় কিন্তু এখানে কোনো 44 দ্বারা জারি নাই, তারপরও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এবং এখানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যিনি আছেন তিনি বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং পুরো এলাকা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি, আমরা একটু স্লোগানটা শুনবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার, সন্ত্রাসের পাহারাদার, পুলিশ চমৎকার, পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার, সন্ত্রাসের পাহারাদার, পুলিশ চমৎকার। আমরা কিন্তু ওখানে যাবই। আপনারা পয়েন্ট অফ নো রিটার্ন আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এখানে আইন প্রণেতা আছেন, এখানে আপনারা তাদের গায়ে হাত তুলছেন, এখানে তাদের গায়ে হাত তুলছেন, এবং এখানে আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি করতে, আপনারা একটা পৌরসভায় হচ্ছে আপনার 144 ধারা, আপনি এখানে শ্রীমঙ্গল হচ্ছেন, আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন, আপনি আমাদেরকে আইন শিখাইতে আসছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। 5টা মানুষ আমরা হচ্ছে মামলা করতে যাইতে যাচ্ছি। যেমন যে শুনছিলেন, আসলে হাসনাত আব্দুল্লাহ বেশ কিছু অভিযোগ করছেন, এবং তারা বলছেন তারা এখানে যারা সংসদ সদস্যরা রয়েছেন এবং সংসদ সদস্যদের উপর হাত তোলা হয়েছে। আমরা একজন তাদেরকে নারী প্রতিনিধিও আছেন, একটু কথা বলবো যে আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম বৃষ্টির মধ্যে আপনারা এখানে আছেন, এই যে বাধা দেওয়া হচ্ছে এটা কি আসলে আপনাদেরকে হয়রানি করার জন্য করা হচ্ছে? অবশ্যই হয়রানি করার জন্য করা হচ্ছে, কারণ এই যে দফায় দফায় আপনি দেখেন, আমরা তো অনেক বড় কিছু বলতেছি না, আমরা বলছি না যে ওখানে গিয়ে আমরা সমাবেশ করবো, আমরা তো বলেছি যে গতকালকে একটা ছেলে চোখ হারায় ফেলছে। আপনি দেখেন জুলাইতে 24 জুলাইতে আমাদের ভাইরা চোখ হারাইছে আওয়ামী লীগের হাতে, আর এই 26 জুলাইতে বিএনপির হাতে চোখ হারাইলো। আসলে যেমনটি তারা বলছেন, তারা বেশ কিছু অভিযোগ করেছেন, এবং হয়তো আমরা পরবর্তী যে বুলেটিনগুলো রয়েছে সেখানে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো। রাশেদ, শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এনসিপির যে গাড়িবহর হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করছে, সেখানে প্রশাসনের বাধার মুখে তারা এই মুহূর্তে সড়কে অবস্থান করছে বলে আমাদের সহকর্মী নিশ্চিত করেছেন।